আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। সিলেটের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন বিভাগের জায়গা দখল। স্বয়ং বন বিভাগের তথ্য মতে 5 দশকে সেখানে 56,000 একরেরও বেশি বনভূমি দখল হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন বন বিভাগের উদাসীনতায় এমনটি হয়েছে। হোসেন আহমেদ সুজাদের সহায়তায় আরও জানাচ্ছেন জুলহাস কবির। আজ থাকছে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। দুটি পাতা একটি কুড়ি আর পাহাড় প্রকৃতির কন্যা হিসেবে বিশ্বে পরিচিত সিলেট। সেখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজারো দেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটে। কয়েক দশকে প্রভাবশালীরা বনভূমি দখল আর গাছ কেটে উজাড় করায় ধ্বংসের মুখে বনভূমি। ফলে সিলেট হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বনভূমি দখল করে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। অনেক বন ছিল, এখন তো আর বনও নাই, জায়গাও প্রায় শেষ। আমরা বারবার চেষ্টা করেছি বন বিভাগকে এভাবে সজাগ করতে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বন বিভাগ এই ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন। বন বিভাগের তথ্য বলছে সিলেট বিভাগের মোট বনাঞ্চল 1,60,819 একর। স্বাধীনতার পর মাত্র 992 একর জায়গা উদ্ধার করতে পেরেছে বন বিভাগ। পরিবেশবাদীরা বলছেন বনের জায়গা দখল হওয়াতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বিরল প্রজাতির প্রাণী বিলুপ্ত হতে যাচ্ছে। 60% বনভূমি ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। অধিকাংশ জায়গাতেই এখন আর বনের কোনো চিহ্ন নেই, এগুলো মানুষ দখল করেছে। কিন্তু দখলের সাথে পরিমাপ করলে সেই উদ্ধার অভিযানের পরিমাণটা খুবই নিতান্ত, খুবই গৌণ। বনভূমি উজাড় হওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা এবং সুশাসনের অভাবকেই দায়ী করলেন এই বিশেষজ্ঞ। বন বিভাগের সবচেয়ে বড় সংকট হচ্ছে সুশাসনের সংকট। এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং বন বিভাগকে শক্তিশালী করতে হবে। যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের একটা ভালনারেবল একটা সিচুয়েশন রয়েছে, সুতরাং এই সকল প্রেক্ষিতে গভর্নমেন্টের অচিরেই উচিত যে বন বিভাগের জায়গা উদ্ধারে এখানে মনোযোগ দেওয়া। বন বিভাগের তদারকি না বাড়লে পরিবেশ বিপর্যয়ের মুখে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিলেটের বন বিভাগের কর্মকর্তারা। দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। গাজীপুর, কক্সবাজার, টাঙ্গাইল সহ এবং বাংলাদেশের আরও অন্যান্য অঞ্চলে বনভূমি যেখানে আছে সেখানে অবৈধ দখলদার যারা আছে তাদের তালিকা চূড়ান্ত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা তালিকা পাবো তাদের কাছ থেকে, এবং তালিকা পাওয়ার পরেই আমরা উদ্ধারের কার্যক্রম শুরু করব। কর্তৃপক্ষ বনভূমি উদ্ধারের ব্যবস্থা না নিলে দেশ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে পড়তে পারে বলে মনে করেন পরিবেশবাদীরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যায় জড়িত আলামত নষ্টকারী এবং আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারী পুলিশ সহ সব আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। দুপুরে সিলেট নগরীর আখালিয়ায় বাসায় সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় রায়হানের মা আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ ও কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জড়িত সকলকে গ্রেপ্তারের পাশাপাশি ন্যায় বিচার দাবি করেন। এছাড়া আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও স্থানীয় কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আমি প্রথমেই আজকের এই সংবাদ সম্মেলনে নিশ্চয়ই আমার মনে হচ্ছে মামলা এগোচ্ছে, তা না হলে আকবরকে যে ধরা পড়ছে নিশ্চয়ই আপনাদের সহযোগিতাও আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবাই কাছে এটাই প্রার্থনা করবো যাতে আমার বাচ্চা ন্যায় বিচার কাজ আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচার কাজ শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে আবু ইউনুস মোহাম্মদ শহীদুল নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মসজিদের মুয়াজ্জিন আফাজ উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি বলেন, আফাজের 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। এর আগে গেল 29শে অক্টোবর লালমনিরহাটের কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহীদুল নবী জুয়েলকে হত্যার পর লাশ পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পোড়ানো হয়।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বিজিবির দাবি নিহত ব্যক্তি ইয়াবা পাচারকারী, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভোররাতে টেকনাফের নাফ নদী পার হয়ে দেশের জলসীমায় প্রবেশ করা একটি নৌকা থামাতে বললে পাচারকারীরা গুলি চালায়। বিজিবিও পাল্টা জবাব দেয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যায় বলে জানায় বিজিবি। ঘটনাস্থল থেকে 2,10,000 পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজিবির 2 সদস্য আহত হয়। এটি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার পর কক্সবাজারে প্রথম কোনো ক্রসফায়ারের ঘটনা। ঝালকাঠির 2 বিচারক হত্যা দিবস আজ। দিনটি স্মরণে ঝালকাঠির বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা স্মৃতিস্তম্ভে ফুল দেন। পরে শোক সভা, দোয়া মিলাদের আয়োজন করা হয়। বোমা হামলায় নিহত বিচারক সোহেল আহমেদ স্মরণে নিজ জেলা ভোলায় র্যালি ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়। 2005 সালের এই দিনে ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে নিহত হন। পরে 2007 সালের মার্চে জেএমবির প্রধান শেখ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম, বাংলা ভাই সহ 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চট্টগ্রামে রোববার হেফাজত ইসলামের কাউন্সিল বন্ধ ও আমির আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হেফাজতের যুগ্ম মহাসচিব মইনুর রুহি জানান, জামায়াত ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ও তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই কাউন্সিল। এটি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, কিছু সংখ্যক উচ্চাভিলাষী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে। আল্লামা আহমদ শফী সাহেবের অনুসরণ করবে, তার দেওয়া রূপরেখা অনুযায়ী চলবে, তারাই আসল হেফাজত ইসলাম। আমরা অনুরোধ জানাচ্ছি তারা আল্লামা আহমদ শফী সাহেবের মূলধারায় ফিরে আসুক এবং তার নীতি আদর্শে ফিরে আসুক। পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্কের বৈরিতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজের অগ্রগতিতে বাধা হবে না। শুক্রবার বিকেলে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মঙ্গলের জন্য যা করণীয় সরকার তার সবকিছুই করবে। বলেন, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব এখন সোনালী অধ্যায়ে রয়েছে। আবার চীনের সঙ্গেও গভীর বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রয়োজনে ভারত চীনের পারস্পরিক সম্পর্কের বরফ গলাতে বাংলাদেশ মধ্যস্থতা করবে বলেও জানান মন্ত্রী। নেত্রকোনার বারহাট্টায় মাত্র 6 কিলোমিটার সড়কে রয়েছে 20টি সাঁকো। এতে 12টি গ্রামের 20,000 মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে প্রায় দুর্ঘটনায় পড়ছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। প্রকল্প অনুমোদন পেলে সড়ক সংস্কারের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। একটি সড়কে 20টি বাঁশের সাঁকো, এর বেশিরভাগই নড়বড়ে। এই চিত্র নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ থেকে তেগরিয়া বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়কের। এই সড়কে প্রতিদিন 20,000 মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে ওই এলাকার সাধারণ মানুষ। বোধহয় 22-23টা সাঁকো হবে, তাই আমরা বর্ষাকালে তো এবং সাঁতরে যাইতে হয়। বাংলাদেশে আর কোথাও মনে হয় যে 5 কিলো রাস্তার ভিতরে 20-22টা সাঁকো আছে। আর কোনো চেয়ারম্যান মেম্বারের অনুদানে আমাদের এই সাঁকোগুলো হয় না। শিশু শিক্ষার্থীরা সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। যানবাহন চলাচল না করায় পণ্য বাজারে নিতে পারেন না কৃষকরা। যারা সার ডিজেল আনতে গিয়া অনেক কষ্ট বিলম্ব করতেছে। পোলাপান লেখাপড়া করতে পারে না, স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না। পোলাপান যদি হঠাৎ পানি হয়ে মরিয়া যায় তো আমরা অসুবিধা। একজন রোগী হইলে আমাদের হাসপাতালে নিয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছে। তবে দ্রুত কাজ শুরুর কথা জানান উপজেলা প্রকৌশলী। স্কিম সাবমিট করেছি 1 কিলো রাস্তার জন্য। অ্যাপ্রুভালটা পেলে আমরা টেন্ডার করে দিব এবং পরবর্তী যে অংশটুকুন থাকবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শেষ করে দিব। জনভোগান্তি কমাতে সড়ক সংস্কার সহ ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উই সিং এমপি। সকালে বান্দরবন জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষ উদ্বোধনের সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পাশাপাশি আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগেও অভাবনীয় সাফল্য এসেছে। বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার সহ জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবীরা। বিশ্ববিদ্যালয় পড়ুয়ারাও একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন এলজিআরই মন্ত্রী তাজুল ইসলাম। সকালে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য পৃথিবীর কোথাও শিক্ষাগত যোগ্যতা মুখ্য নয়, তারপরও শিক্ষিতরা অবশ্যই ভালো করবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কুমিল্লার ৮০ জন ছাত্রছাত্রী অংশ নেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।